নমস্কার বন্ধুরা, আজকে জানাবো এক জনপ্রিয় ভেষজ উপাদান যার নাম পান পাতা বা বেটেল লিফ। পান পাতা বা বেটেল লিফ অনেকের ঘরে চাষ হয়ে থাকে, অনেকে খেয়ে থাকেন এবং অনেকের সঙ্গে পান পাতাটি খুব সুপরিচিত। তো পান পাতা বিভিন্ন অনুষ্ঠানে, যেটা দেবী পূজায় বা বিবাহে প্রয়োজন হয়ে থাকে এবং সেটা ব্যবহার করাও হয়ে থাকে। এবং খাওয়ার পরে আমরা ওই পান পাতাটিকে বা পান এটা আনুষ্ঠানিকের ক্ষেত্রে পান আমরা দিয়ে থাকি। কারণ কি, পান খুব সহজে হজম করে দেয়, অর্থাৎ গ্যাস্ট্রো প্রোটেকটিভ এবং কার্বোনেটিভ এজেন্টিভ উপাদানটি থাকার কারণে এখানে কিন্তু আপনার গ্যাসের কোনো বা অম্বলের বা হজমের সমস্যা হতে দেয় না, খুব তাড়াতাড়ি হজম করে ফেলে। যে কারণে দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু পানটি দিয়ে থাকে এবং সেই পান যদি আমরা খাই তাহলে খুব তাড়াতাড়ি আমাদের হজম হয়ে যায়। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মানসিক চাপ বা দুশ্চিন্তা কমাতে এবং স্নায়ুকে উদ্দীপিত করতে সহায়তা করে পান পাতা বা পান পাতার রস। পিএইচ লেভেল বাড়াতে সাহায্য করে। অ্যান্টি হাইপার গ্লাইসেমিয়া নামে এক ধরনের উপাদান থাকে, যে কারণে আপনার টেনশন হোক, মানসিক চাপ হোক, দুশ্চিন্তা হোক, এটা খুব কমাতে সাহায্য করে। এবং আপনার এছাড়া ডায়াবেটিস বা সুগার কন্ট্রোল করতে সাহায্য করে, সুগারকে খুব কমে দিতে সাহায্য করে, সুগারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে একমাত্র পান পাতার রস। এছাড়া ক্ষত বা ঘা হলে সাহায্য করে পান পাতার রস। অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে, যে কারণে কোনো ক্ষত বা ঘায়ে যদি ওর পান পাতা বেটে লাগিয়ে দেওয়া যায় তাতে কিন্তু ওটা শুকিয়ে যাবে। তো ফোড়াকে তরল করতে খুব সহযোগিতা করে ওই পান পাতার রস। যদি পান পাতার রস বা পান পাতা বেটে বসিয়ে পান পাতা দিয়ে বেঁধে দেন তাহলে ওটা ফেটে বেরিয়ে যাবে। এছাড়া ব্রণ বা র্যাশের মতো যে সমস্যাগুলো আমাদের হয়ে থাকে সেটাকে যদি আপনি বেটে লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার ব্রণগুলো উঠে যাবে। এবং ত্বকের জন্য, আপনার ত্বককে উজ্জ্বল করার জন্য আপনি যদি বেটে ঘষে নেন মুখে বা গায়ে তাহলে দেখবেন আপনার সেখান থেকে খুব আপনার সব র্যাশগুলো উঠে যায়। মুখের দুর্গন্ধ দূর করতে সহায়তা করে পান পাতার রস। কারণ কি, এখানে যেহেতু অ্যাসকর্বিক অ্যাসিড স্বাভাবিক মাত্রায় থাকে বলে আপনার মুখের দুর্গন্ধ কিন্তু দূর করে দেয়। এছাড়া কাশি ও কফ সারিয়ে তোলে। আপনি যদি এটাকে সরিষা তেলের সঙ্গে ওই পাতায় দিয়ে ঘষে যদি আপনি গরম সেঁক নেন গলায়, তো আপনি দেখবেন আপনার ওই কফটি খুব তরল হয়ে বেরিয়ে যাবে। এছাড়া মূত্রথলি যে ব্লকেজ আছে সেখানে পরিষ্কার করতে সহায়তা করে। অনেক ক্ষেত্রে পেচ্ছাপ করতে গেলে পেচ্ছাপে দুর্গন্ধ হয় অথবা পেচ্ছাপ অপরিষ্কার হয়, স্বচ্ছ হয় না। তো সেই কারণে বন্ধুরা, যদি আপনি ওই পান পাতার রসটি ব্যবহার করে থাকেন তাহলে এটা আপনার ক্লিয়ার হতে থাকে। অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকার কারণে অ্যালার্জি বা ঘা, আপনার শরীরে কোথাও অ্যালার্জি বা ঘা বা যদি দুর্গন্ধ হয়, আপনার শরীরে ঘামে দেখবেন অনেকের ক্ষেত্রে দুর্গন্ধ হয়, ওই দুর্গন্ধ থেকে মুক্তি দেয় একমাত্র পান পাতার রস। ত্বক উজ্জ্বল করতে, চর্মরোগ থেকে মুক্তি দিতে সহায়তা করে এই পান পাতার রস। হলুদের সঙ্গে পান পাতার রস যদি আপনি বেটে লাগান তাহলে আপনার এটা খুব উপকারে লাগবে। এছাড়া যৌন জীবন বা সঙ্গীকে আনন্দ রাখতে বা সুখী করতে আপনি ওই পান পাতার রসটিকে ব্যবহার করতে পারেন। এছাড়া কানে যদি পুঁজ হয়, কানে কোথাও যদি পুঁজ হয়ে যায়, ওই পান পাতার রস যদি সেখানে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে পান পাতার রস যদি আপনি ওই পুঁজে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ওইখানে শুকিয়ে যাবে সেটা, যেহেতু অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে। নখকুনির সমস্যা যদি আপনার থেকে থাকে বা হাজা হয়, পায়ে বা হাতে যদি আপনার হাজা হয়ে যায় বা নখকুনির সমস্যা থাকে তাহলে আপনার সেখানে আপনি ওই পাতার রস গরম তেলের সঙ্গে আপনি রসুন নিয়ে
এটাকে ফুটিয়ে যদি আপনি ওইখানে দিয়ে দেন, তাহলে আপনার কিন্তু হাজা বা নখ কুনিগুলো পরিষ্কার হয়ে যায় এবং সেখানে ব্যথা আপনার খুব কম সময়ে ভালো হয়ে যায়। আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে পান পাতার রস। আর্থ্রাইটিসের ব্যথা কমানোর ক্ষেত্রে সহায়তা করে পান পাতার রস। এছাড়া বন্ধুরা একটি অসাধারণ এই পান পাতার একটি কাজ আছে, যেটা অনেকেরা বাইরে যখন বা বিদেশে ভ্রমণ করতে যান পান পাতা সঙ্গে নিয়ে যান। কারণ কি, পান পাতা আপনি যদি পুকুরে বা কোথাও জলাশয়ে আপনি ফেলে দেন, দেখবেন সবসময় উত্তরমুখী হয়ে পান পাতার বোঁটা যেদিকে আছে সেই দিকে উত্তরমুখী হয়ে পান পাতাটি দাঁড়িয়ে যায়। এটা একটা অসাধারণ ব্যাপার। তো সেই কারণে দিক নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয় পান পাতাকে। আচ্ছা, এবারে বলি এর অপকারিতা কি। অপকারিতা বললে পানের কোনো অপকারিতা নেই। পানের সঙ্গে আমরা যেটা খাই সেটাই আমাদের অপকারিতা। যেরকম পানের সঙ্গে যদি দোক্তা, সুপারি, জর্দা, ওই শাঁট, ওই ধরনের যদি মানে এগুলো আমরা খাই, তাহলে কিন্তু আমাদের প্রচুর সমস্যা দেখা দেয়। সেই সমস্যাটা কি, আপনার সুপারিতে থাকে ক্যাসিনোজেন, যে কারণে কিন্তু আপনার বুকে ক্যান্সার হতে পারে। যেহেতু প্রচুর পরিমাণে যদি আপনি সুপারি খান, তাহলে আপনার বুকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আপনার জর্দা বা দোক্তা থাকার কারণে আপনার কিন্তু মুখে ঘা হতে পারে, গলায় ঘা হতে পারে, স্টোমাকে ঘা হতে পারে। এই ধরনের ঘা কিন্তু হতে পারে যদি আপনারা প্রচুর পরিমাণে দোক্তা, জর্দা এই ধরনের জিনিসগুলো খান। এগুলো থেকে দয়া করে বিরত থাকুন। আর যদি পান খেতে চান, তাহলে সামান্য চুনের সঙ্গে খয়ের, পানমৌরি, এলাচ দিয়ে যদি আপনি খান, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, উপকারে লাগবে। তো আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে আপনারা শেয়ার করুন এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে অন্যকে জানানোর জন্য নোটিফিকেশানটিকে অন করুন। তো সবার সুস্বাস্থ্য কামনা করি। নমস্কার, এই পর্যন্ত।